তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যে সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবে। আজকের ক্লাসে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে আবারও যে স্বাগত জানাচ্ছি। আমি বিধানচন্দ্র দাস, সিনিয়র শিক্ষক, বক্তার মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। নিচের ছবিগুলো দেখে নাও। এগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? কিছু নকশা দেখতে পাচ্ছ। আর এই নকশাগুলোর মধ্যে দেখো কিছু ধাপ যে রয়েছে। আমরা আরো কিছু ছবি দেখে নেই। দেখো আরো একটি ছবি। তাহলে আমরা এখানে বেশ কিছু ছবি দেখে নিলাম। দেখো প্রতিটা ছবির মধ্যে কিছু মিল রয়েছে। প্রতিটা ছবির মধ্যে কিছু মিল রয়েছে, অর্থাৎ কিছু বিশেষ নিয়মে এই ছবিগুলো সাজানো আছে। সেটা প্রাকৃতিকভাবে হোক আর কৃত্রিমভাবে হোক, কিছু বিশেষ নিয়ম দ্বারা এগুলো সাজানো রয়েছে। চলো আমরা আরো কিছু দেখো। এখানে কয়টা প্রজাপতি উঠছে? একটি। তারপরের লাইনে কয়টা প্রজাপতি উঠছে? দুইটি প্রজাপতি উঠছে। তারপরের লাইনে তিনটি প্রজাপতি উঠছে। তাহলে দেখো প্রথম লাইনে একটি প্রজাপতি, দ্বিতীয় লাইনে দুইটি প্রজাপতি, তৃতীয় লাইনে তিনটি প্রজাপতি। এভাবে একটা বিশেষ নিয়ম দ্বারা প্রজাপতিগুলো লাইন অনুযায়ী উঠছে। আমরা আরো কিছু দেখে নেই। দেখো চতুর্থ লাইনে চারটি প্রজাপতি উঠছে। পঞ্চম লাইনে পাঁচটি প্রজাপতি। ষষ্ঠ লাইনে ছয়টি প্রজাপতি উঠছে। এই যে বিশেষ নিয়মের কিছু ছবি আমরা দেখে নিলাম। এই বিশেষ নিয়ম মেনে যখন কোনো চিত্র সাজানো হয় তখন তাকে কি বলে জানো? তখন তাকে প্যাটার্ন বলে। তখন তাকে প্যাটার্ন বলে। অর্থাৎ বিশেষ নিয়মে কতগুলো সংখ্যা বা চিত্র সাজানো থাকলে ওই সাজানো সংখ্যাগুলোকে কি বলা হয়? প্যাটার্ন বলা হয়। ওই সাজানো সংখ্যাগুলোকে প্যাটার্ন বলা হয়। তাহলে চলো আমরা দেখে নেই প্যাটার্ন কাকে বলে। প্যাটার্ন হলো একটি বিশেষ নিয়ম মেনে কতগুলো সংখ্যা বা জ্যামিতিক চিত্র সাজানো হলে ওই সাজানো সংখ্যাগুলোকে বা চিত্রকে প্যাটার্ন বলা হয়। আমি আবার বলছি, একটি বিশেষ নিয়ম মেনে কতগুলো সংখ্যা বা জ্যামিতিক চিত্র সাজানো হলে ওই সাজানো সংখ্যাগুলোকে বা চিত্রকে প্যাটার্ন বলা হয়। প্যাটার্ন দুই ধরনের হয়ে থাকে, রৈখিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন। প্যাটার্ন কয় ধরনের? দুই ধরনের, রৈখিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন। চলো আমরা কিছু প্যাটার্ন দেখে। এখানে কি উঠছে দেখো তো? পাখি উঠছে। তাহলে পাখিগুলোকে আমরা বিশেষ নিয়মে সাজাই। প্রথমবার আমি একটি পাখিকে উঠতে দেখছি, তার পিছনে তিনটি পাখি উঠছে, তার পিছনে পাঁচটি পাখি উঠছে, তার পিছনে 7টি। অর্থাৎ 1 3 5 7। তাহলে এইভাবে যে নিয়ম অনুসারে পাখিগুলো উঠছে, এগুলোকে যদি আমরা তালিকা আকারে লিখি, তালিকাটা কি দাঁড়ায় দেখো তো? 1 3 5 7। দেখো এদের পার্থক্যগুলো 2 করে। অর্থাৎ তৃতীয় লাইনের সংখ্যা থেকে প্রথম লাইনের সংখ্যা বাদ গেলে পার্থক্য হবে 2।
এই যে অনুরূপভাবে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনের সংখ্যা বাদ দিলে তাও পার্থক্য 2 হবে, এবং চতুর্থ লাইন থেকে তৃতীয় লাইনের সংখ্যাটা বাদ দিলেও পার্থক্য 2 হবে। অর্থাৎ একটা বিশেষ নিয়মে এগুলো সাজানো হয়েছে। চলো আমরা আরো কিছু প্যাটার্ন দেখে নেই। এখানে কয়টি বর্গ দেখতে পাচ্ছ? 2টি, তারপরে 4টি, তারপরে 6টি, তারপরে 8টি, তারপরে 10টি। তাহলে এই যে এই বর্গের সংখ্যাগুলো দিয়ে যদি আমরা তালিকা তৈরি করি, তাহলে তালিকাটা কি দাঁড়ায় দেখো তো? তাহলে তালিকাটা দাঁড়ায় 2 4 6 8 10, 2 4 6 8 10। তাহলে এগুলো একটা বিশেষ নিয়মে সাজানো রয়েছে, এগুলো একটা বিশেষ নিয়মে সাজানো রয়েছে, অর্থাৎ এদের পার্থক্য হলো 2। এই যে বিশেষ নিয়মে সাজানো রয়েছে এগুলোকেই বলা হয় প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্নের আরো কিছু উদাহরণ আমরা দেখে নেই। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা একটা ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছ। এই ত্রিভুজে কাঠির সংখ্যা কয়টি? কাঠির সংখ্যা 3টি। পরবর্তী চিত্রে দেখো 2টা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই 2টা ত্রিভুজের মধ্যে কাঠির সংখ্যা কয়টি? কাঠির সংখ্যা 6টি। তারপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি 3টা ত্রিভুজ রয়েছে। 3টা ত্রিভুজে কাঠির সংখ্যা কয়টি? 9টি। এই যে প্রথমে 3টি, তারপরে 6টি, তারপরে 9টি, এগুলোকে যদি আমরা তালিকা আকারে লিখি তাহলে দেখো কি দাঁড়ায়? তাহলে কাঠির সংখ্যা তালিকাটি হবে 3 6 9, 3 6 9। এবার দেখি এদের পার্থক্য কত? এদের পার্থক্য হলো 3। তাহলে এখানেও কাঠির সংখ্যাগুলো বা কাঠিগুলো একটা বিশেষ নিয়মে সাজানো রয়েছে, এগুলোকেই আমরা প্যাটার্ন বলতে পারি। এবার চলো আমরা একটা আমের সংখ্যার প্যাটার্ন তৈরি করি। এখানে দেখো একটা আম চলে গেল, তারপরের লাইন থেকে 2টা চলে গেল, তারপরের লাইন থেকে 3টা, তারপর থেকে 5টা। তাহলে দেখো প্রথম লাইনে কয়টি আম রয়েছে? প্রথম লাইনে 6টি, দ্বিতীয় লাইনে 5টি, তৃতীয় লাইনে 4টি, তারপরের লাইনে 3টি, তারপরের লাইনে 2টি। এভাবে যদি কমতে থাকে তাহলে তাদের পার্থক্যটা হবে -1। তাদের পার্থক্য হবে -1। এই যে একটা বিশেষ নিয়ম, এই বিশেষ নিয়মকেই আমরা প্যাটার্ন বলে থাকি। এই বিশেষ নিয়মটাকে আমরা প্যাটার্ন বলে থাকি। এবার আমরা এই যে এতক্ষণ প্যাটার্ন সম্পর্কে আলোচনা করলাম, এগুলো একটু অনুশীলন করে দেখি। নিচে আমরা কিছু পেন্সিল দিয়ে তৈরি করা চিত্র দেখব। পেন্সিল দিয়ে কিছু জ্যামিতিক চিত্র দেখব। প্রথম চিত্রে আমরা কি দেখতেছি? দ্বিতীয় চিত্রে দেখি, তৃতীয় চিত্রে দেখি। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো পেন্সিলের সংখ্যার তালিকা করো। এই যে 3টা পেন্সিল দিয়ে 3টা চিত্র আঁকা হলো, এই চিত্রের সংখ্যাগুলো তালিকা করব আমরা। তাহলে আমরা দেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা হবে 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 10টি। তাহলে এতক্ষণ আমরা প্যাটার্ন সম্পর্কে যতগুলো উদাহরণ দিলাম সেটা অনুযায়ী কাঠির সংখ্যার তালিকাটি কি হবে? 4 7 10, 4 7 10। তাহলে এই উদ্দীপকের আরো একটি প্রশ্ন আমরা দেখে নেই। দাগ কেটে অথবা পেন্সিল দিয়ে আমরা পরবর্তী চিত্রটি তৈরি করব। দাগ কেটে অথবা পেন্সিল দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করব। তাহলে ক হতে পাই আমরা পেন্সিলের সংখ্যার তালিকা হলো 4 7 10, 4 7 10। তাহলে যে পার্থক্য কত? পার্থক্য 3। পার্থক্য 3 হলে পরবর্তী চিত্রটি কত হবে? পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে? পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে 13। পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে 13। তাহলে আমরা প্রশ্ন করেছিলাম
যে পরবর্তী চিত্রটি কিভাবে তৈরি করব। যেহেতু কাঠির সংখ্যা 13, তাহলে আমরা দেখতেছি পরবর্তী চিত্রটি হবে এইরকম, মানে তৃতীয় চিত্রের চেয়ে আরো একটা ধাপ বাড়বে। তাহলে অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 13 এবং চিত্রটি হবে এরকম। আজকের ক্লাসে এবং টিউটোরিয়ালে আমরা অংশগুলো দেখে আসলাম, তার থেকে আমরা কি শিখলাম চলো আমরা একটু মূল্যায়ন করে নেই। প্রথমে বললাম যে প্যাটার্ন কাকে বলে, এটা তোমরা সবাই পারো, সবাই জানো। মানে এরপরও আমি একবার বলে দিচ্ছি, একটি বিশেষ নিয়ম মেনে কতগুলো সংখ্যা বা জ্যামিতিক চিত্র সাজানো হলে ওই সাজানো সংখ্যাগুলোকে বা চিত্রকে প্যাটার্ন বলে। দ্বিতীয় প্রশ্ন হলো প্যাটার্ন কত প্রকার। তোমরা নিশ্চয়ই জানো প্যাটার্ন কত প্রকার। প্যাটার্ন দুই প্রকার। তৃতীয় প্রশ্ন হলো 7, 11, 15, 19 এর পার্থক্য কত হবে। এই তালিকার পার্থক্য কত হবে। এই তালিকার পার্থক্য হবে 4। চতুর্থ চিত্র হলো, এই যে আমরা কাঠি দিয়ে সাজানো যে চিত্রগুলো দেখতেছি, 3টা প্যাটার্ন আছে, তাহলে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে। তোমরা বলো তোমরা নিশ্চয় পারো। চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা হবে 9। চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা হবে 9। তোমরা খুবই মনোযোগী ছিলে। পরবর্তী ক্লাস ভালোভাবে দেখার জন্য তোমরা আমার চ্যানেলে এই যে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন চেপে রাখবে, যাতে আমি পরবর্তী টিউটোরিয়াল দেওয়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই ভালো থাকবা। আজকের ক্লাস ভালোভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।